1971 সালের 13 জুন, দিনটি ছিল রোববার। ঠিক সকাল 10টায় এই প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন সৈয়দপুরের মারোয়ারি ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার সময় সেই ট্রেনের যাত্রীরা জানতেন না আর কিছুক্ষণের মধ্যেই কী পরিমাণ বিভীষিকা নেমে আসছে তাদের উপর। ঠিক এই পথ দিয়েই ভারতে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু গোলাহাট নামক স্থানে গিয়ে ট্রেনটি থেমে যায়। তারপরে শুরু হয় এক নারকীয় হত্যাযজ্ঞ। আজকে শুনব সেই হত্যাযজ্ঞের বর্ণনা। 54 বছর আগে এই দিনে কুপিয়ে হত্যা করা হয়েছিল 448 জন মারোয়ারি ব্যবসায়ী ও তাদের পরিবারকে। সে সময় ভাগ্যের জোরে বেঁচে যান তপন কুমার দাস সহ 10 জন। 4 যুগেরও বেশি সময় পর সেই দৃশ্যগুলো এতটুকুও ঝাপসা হয়নি তাদের কাছে। সিনেমার মতো এখনও চোখের সামনে দেখতে পান নিকট স্বজনদের বলি হতে। মাটিতে কবর দেয়নি, ওইখানে মানে আধা কবর দিয়ে রেখে দিয়েছিল, একদম চুল বেরিয়েছিল, হাত বেরিয়েছিল, ওইভাবে রেখে দিয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা এই জামা কাপড়, নাইলনের জামা কাপড় ছিল বা পলিথিনের বা এগুলো মানে সিনথেটিক যেগুলো জামা কাপড় পচে না, সেটা থেকে আইডেন্টিফাই করেছে আমার বোন হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী শহরের গার্ডপাড়া, রেলওয়ে কারখানা সহ পুরো শহরেই চালিয়েছিল হত্যাযজ্ঞ। শহরের বুদ্ধিজীবীদের রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করা হয়েছিল এপ্রিল মাসে, আর জুনে ঘটানো হয় এই গণহত্যা। হানাদার বাহিনী, যার নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা। ঘটনার দিন সৈয়দপুর শহরে ছিলেন বাবু প্রভাস বিশ্বাস। চাকরি করতেন রেলওয়ে কারখানায়। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক নৃশংসতার সাক্ষী তিনি। বেঁচে যাওয়াদের মুখে শুনেছেন সেদিনকার সেই ট্র্যাজেডির কথা। পানি ভরা, যা ডোবা ডোবা, ওর মধ্যে ঢুকে গেছে। আর এইখানে যত মহিলা, যত বাচ্চা, এদেরকে নৃশংসভাবে হত্যা করল। মারোয়ারি বউগুলা দিয়ে, ইস বাপরে বাপরে, হায় হায়, কত কান্নাকাটি। অসংখ্য লোক দাঁড়িয়ে কোপায় শেষ করে দিচ্ছিল, কাউকে বল্লম ঢুকাই দেওয়া হচ্ছিল। আবার শিশুদেরকে, যারা মোটামুটি একটু বড়, তাদেরকে ওই যে ধোপা যেমন কাপড় ধয় আর কি, সেইভাবে রেল লাইনে আছাড় দিয়ে মেরে ফেলা হচ্ছিল আর কি। নৃশংস এই গণহত্যার স্মৃতি ধরে রাখতে গোলাহাটের বধ্যভূমিতে 2014 সালে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। তবে রক্ষণাবেক্ষণের অভাব আর অযত্ন অবহেলার ছাপ যেন ফুটে উঠেছে প্রতিটি পরতে। মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত স্মৃতিবিজড়িত এই স্থানটি। তরুণ প্রজন্ম চাইছে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ এই বধ্যভূমিটি যেন বছর জুড়েই সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যারা যায় ওখানে শ্রদ্ধা স্মরণ করতে চায়, তাদের জন্য হলেও মানে আমাদের যে জেনারেশনটা আছে, আমাদের সবাইকে এটা ধরে রাখা অবশ্যই দরকার আছে। বধ্যভূমি তৈরি করা হয়েছিল, কিন্তু বারবার শোনা যায় ওখানে চোরের উৎপাত, নেশাখোরদের উৎপাত। প্রশাসনকে অনুরোধ করব যে সে জায়গাটা দেখাশোনা করা দরকার এবং সার্বিক নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটাও যেন তারা দেখে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভাষ্য ছিল, দামি গুলির একটিও খরচ করা হবে না এসব মারোয়ারিদের জন্য। সেসব শহীদদের উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি কেবল 13 জুন এলেই মনে পড়ে সবার। নতুন প্রজন্মের দাবি, সৈয়দপুরের এই জঘন্য গণহত্যার ইতিহাস রক্ষার্থে এই স্মৃতিসৌধটি যেন সারা বছর সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।